আবৃত্তির রঙিন স্বপ্ন। 9 বছর বয়সী আবৃত্তি বড় হয়ে সোহিলা আপুর মতো ডাক্তার হতে চায়। সোহিলা আপু সাদা অ্যাপ্রন পরে যখন স্টেথোস্কোপ নিয়ে ঘোরে, আবৃত্তির তখন দারুণ লাগে। আবৃত্তি মনে মনে ভাবে সেও একদিন অনেক মানুষের অসুখ সারাবে, কিন্তু আপাতত তার কাছে ডাক্তার হওয়ার চেয়ে পার্কে দৌড়াদৌড়ি করা অনেক বেশি মজার মনে হয়। প্রতিদিন বিকেল হলেই আবৃত্তির মন ছটফট করে। তার পড়ার টেবিলে গণিত আর বিজ্ঞান বইগুলো পড়ে থাকে, কিন্তু তার চোখ চলে যায় জানলার বাইরের সবুজ পার্কটার দিকে। আবৃত্তির মা যখন তাকে পড়তে বসতে বলেন, সে দীর্ঘশ্বাস ফেলে বলে, মা, এই কঠিন বইগুলো পড়ে কি হবে? আমি তো শুধু পার্কে প্রজাপতির পেছনে ছুটতে চাই। একদিন বিকেলে আবৃত্তি পার্কে গিয়ে দোলনায় দুলছিল। চারিদিকে রঙিন ফুল আর পাখিদের কলকাকলিতে তার মন ভরে উঠল। সে ভাবল, ইস, যদি রোজ এমনভাবে খেলা করে কাটানো যেত তবে কতই না ভালো হতো। পড়ার কোনো ঝামেলাই থাকত না। হঠাৎ আবৃত্তি দেখল পার্কের মালি নির্মল কাকা একটি কোণে হাঁটু গেড়ে বসে আছেন। তার সামনে একটি ছোট পাখি যন্ত্রণায় ছটফট করছে। পাখিটির ডানায় চোট লেগেছে। আবৃত্তি দৌড়ে সেখানে গেল। তার খুব মায়া হল, কিন্তু সে বুঝতে পারল না পাখিটিকে কিভাবে সাহায্য করবে। ঠিক তখন নির্মল কাকা তার ঝোলা থেকে কিছু লতা পাতা আর একটা পুরনো বই বের করলেন। তিনি খুব সাবধানে পাখিটিকে হাতে নিলেন। আবৃত্তি অবাক হয়ে দেখল নির্মল কাকা খুব নিপুণ হাতে পাখিটির সেবা করছেন। সে জিজ্ঞেস করল, কাকা, আপনি এগুলো জানলেন কি করে? নির্মল কাকা হাসলেন। তিনি পাখিটির ডানায় পাতার রস লাগিয়ে দিয়ে বললেন, জানিস আবৃত্তি, এই গাছগাছালি আর ওষুধের কথা আমি অনেক পড়াশোনা করে জেনেছি। আমি যখন ছোট ছিলাম আমারও পড়তে ভালো লাগতো না, কিন্তু বড় হয়ে যখন দেখলাম পড়াশোনা ছাড়া কাউকে সাহায্য করা যায় না, তখন আমি মন দিয়ে শেখা শুরু করলাম। নির্মল কাকা তার পুরনো বইটি আবৃত্তিকে দেখালেন। সেখানে বিভিন্ন পাখির ছবি আর তাদের চিকিৎসার কথা লেখা ছিল। তিনি বললেন, তুই তো সোহিলার মতো ডাক্তার হতে চাস, তাই না? সোহিলাও কিন্তু অনেক বই পড়ে আজ এত মানুষের সেবা করছে। জ্ঞান ছাড়া কি আর ভালো ডাক্তার হওয়া যায়? আবৃত্তি বুঝতে পারল পার্কের এই সৌন্দর্য আর পশু পাখিদের যত্ন নিতে হলেও তাকে শিখতে হবে। যদি সে বিজ্ঞান না জানে তবে সে জানবে না কিভাবে একটা প্রাণীকে বাঁচানো যায়। যদি সে অঙ্ক না শেখে তবে সে ওষুধের মাপ বুঝতে পারবে না। তার স্বপ্ন সফল করার চাবিকাঠি লুকিয়ে আছে তার ওই বইগুলোর মধ্যেই। পরদিন থেকে আবৃত্তির রুটিন বদলে গেল। সে এখন বিকেলে পার্কে যায় ঠিকই, কিন্তু সকালে মন দিয়ে পড়াশোনাও করে। তার বিজ্ঞান বইয়ের পাতায় যখন সে শরীরের কথা পড়ে, সে কল্পনা করে কিভাবে সে বড় হয়ে সোহিলা আপুর মতো অসুস্থ রোগীদের সুস্থ করে তুলবে। এখন তার কাছে পড়া আর বোঝা একটা মজার খেলার মতো হয়ে উঠেছে। কয়েক বছর পর আবৃত্তি তার স্বপ্নের সেই সাদা অ্যাপ্রন পরে পার্কের সেই একই বেঞ্চে এসে বসেছে। আজ সে একজন সফল ডাক্তার। সে জানে সেই দিন যদি সে পড়াশোনার গুরুত্ব না বুঝত তবে আজকের এই আনন্দ সে পেত না। সে এখন শুধু পার্কে বেড়ায় না, বরং পার্কের মতো সুন্দর করে মানুষের জীবনকেও সাজিয়ে তোলে।